হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাস্ট ওয়াচ। সো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি বিভূতিভূষণের 27তম জন্মদিন উপলক্ষে বারাকপুর টালিখোলাতে একটা মেলা হয়। আসেনি সামনে মানে হ্যাঁ, ওই তো আমরা যাচ্ছি। যাচ্ছি। তো টালিখোলাতে চলে এসেছি আমরা। তো চলো আমরা আজকে মেলায় কি করব না করব সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আর চলো। মেলায় খুব এনজয় হবে। হ্যাঁ। তো তুমি কিছু বলো। একদম দারুণ এনজয় হবে, তো সেটা দিয়েই দেখতে পাবো তোমরা। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা মেলার মাঠে চলে এসেছি একদম মেলায় অনুষ্ঠান ভিডিওটা নেওয়ার জন্য। ক্যামেরা পার্সন সম্রাটকে বলবো পুরো ভিডিওটা নেওয়ার জন্য। পুরো ভিড়ে ঠাসা মেলা তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো ভিড় জমে গিয়েছে। মেলা দ্বিতীয় দিনে এত ভিড় হয়ে গিয়েছে আজকে। কালকের থেকে শুরু হয়েছে সবে, আজকে দ্বিতীয় দিন, কিন্তু তা সত্ত্বেও প্রচুর লোক হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড ভিড়, হাঁটাও যাচ্ছে না ঠিক করে। তো বন্ধুরা, মেলার মাঠে ভীষণ ভিড় জমেছে। আর আজকে মেলার অনুষ্ঠানটা হবে নাচের উপর। তো ছোট ছোট বাচ্চা এবং বড়রা নাচ করবে, তো সেরকম একটা প্রোগ্রাম আছে। তো সেটাও আমরা তোমাদেরকে দেখাবো। আর এখন একটুখানি মেলাটা পুরো ঘুরে নেব। আর আমরা মেলাটা ঘুরতে লাগছি, আর তোমরা মেলার কটা ছোট্ট সিনেমাটিক শট দেখে নাও। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। এই যে প্রতিটা দোকান সোনালি শুধু ঘুরে ঘুরে দেখছে, কিন্তু কিছুই কিন্তু কিনছে না। এখন অব্দি একটা জিনিসও কেনেনি। মেলায় চলে এসছে 2 ঘন্টা আগে। ও শুধু দাম জিজ্ঞাসা করছে, দেখছে আর রেখে দিচ্ছে, কিনছে কিছু না সোনালি। তো বন্ধুরা, আমরা এখন এটাকে কি বলে, ড্রাগন ট্রেনের সামনে। হ্যাঁ, ড্রাগন ট্রেনের সামনে চলে এসেছি। তো এই বন্ধুরা বলছে ড্রাগন ট্রেনে উঠবে। হ্যাঁ, কিন্তু এই বন্ধুরা ড্রাগন ট্রেনে উঠবে ইচ্ছা নেই সেরকম। দেখি কি করা যায়। হিরোর এন্ট্রি হচ্ছে, হিরোর এন্ট্রি হয়ে গেছে। তো বন্ধুরা, একটা ইন্টারেস্টিং কথা ছিল তোমাদের সঙ্গে। আমাদের যে বন্ধুটা আছে না, সত্যজিৎ, ও নাগরদোল্লাতে আর ব্রেক ড্যান্সে উঠতে খুবই ভয় পায়। আর সেই কারণেই আমি আর সোনালি একটা প্ল্যান করেছি যে আমরা ব্রেক ড্যান্সে উঠবো। আর যে ব্রেক ড্যান্সে উঠবে না তাকে পুরো টাকাটা পে করতে হবে। আর ব্রেক ড্যান্সে ওঠার পরেও আরও একটা ঝামেলা হতে চলেছে, সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই জেনে যাবে কি ঝামেলা। বলছে এই ছেলেটা এখন টাকাটা বের করবে। বন্ধু, টাকাটা বের করো। টিকিটটা কেটে দে। তো বন্ধুর টিকিটটা কাটতে গেছে। কিন্তু একটা কথা বলবো যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু আর পার পিস টিকিট 50 টাকা করে। আর আমি আর সোনালি উঠছি ব্রেক ড্যান্সে। সত্যি বাচ্চা ছেলে তো, তাই ভয় পাচ্ছে, উঠতে পারছে না। কিন্তু আমি উঠবো না। কিন্তু আমি উঠবো না, এরা দুজন উঠবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ক্যামেরা ধরার জন্য দাঁড়িয়ে আছি এখানে। আমি ক্যামেরা ধরার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি নিচেই, কিন্তু এরা দুজন উঠবে। এই যে 50 টাকা টিকিট কেটে দিয়েছি আমি। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, সমস্যাটা আর কিছুই না, জাস্ট একটা ছোট্ট সমস্যা, যেটা হলো আমরা ব্রেক ড্যান্সে ওঠার পরে আর না কেউ টিকিট কেটেছে না উঠেছে। তো আমরা দুজনাই উঠে অনেকক্ষণ বসেছিলাম। তারপর ব্রেক ড্যান্স অপারেটর দাদারা যখন দেখছে যে কেউ উঠছে না, তো আমরা বললাম ওদেরকে যে আমরা একটু ব্যস্ত আছি, বাড়িতে যেতে হবে, তো একটু তাড়াতাড়ি ঘুরিয়ে দিলে ভালো হয়। তো আমাদেরকে নিয়ে ওরা ক্যাব করে দিল। পুরো ব্রেক ড্যান্স ফাঁকা, পুরো ব্রেক ড্যান্সটা ফাঁকা। আর শুধুমাত্র এরা দুজন উঠেছে ব্রেক ড্যান্সে। সবাই দেখো, পুরো ব্রেক ড্যান্সে একটা লোকও নেই। সারা ব্রেক ড্যান্স পুরো ফাঁকা। এই ফাঁকা ব্রেক ড্যান্সে এরা দুজন মাত্র উঠেছে, আর কেউ নেই। সুতরাং দাদা একটু উঠে বসলো। এই দাদাও ঘুরাচ্ছিল এতক্ষণ ধরে, কিন্তু দাদা একটু উঠে বসলো। তো বন্ধুরা, ব্রেক ড্যান্স থেকে নামার পর আমরা স্টেজের সামনে যাব অনুষ্ঠান দেখতে। আর তার আগে আমরা খেয়ে নেব, কারণ
পুরো মেলাটা ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছে, তো কিছু খেয়ে নেবো, তারপর যাব স্টেজের সামনে প্রোগ্রাম দেখতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই যে এই ছেলেটার কষ্ট হয়ে গেছে, ওই জন্য বসে পড়েছে, বসে বসে আইসক্রিম খাচ্ছে। বান্ধবী, তোমার আইসক্রিমটা দেখিয়ে দাও। আর এই আইসক্রিমটা খাওয়ানো হলো আমাদের বান্ধবী, এই যে দেখে নাও। ধন্যবাদ রূপশ্রীকে। রবি আমি পরবর্তী শিল্পী ডেকে নেবো অবশ্যই। সো ফ্রেন্ডস, আমরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও। আর বিভূতি মেলা এখনো চলবে রবিবার পর্যন্ত, তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো বিভূতি মেলায়। খুব সুন্দর মেলা, একদম গোপালনগর হোক, বনগাঁ হোক, যেখান থেকে আসবে তোমরা, একদম টালিখোলা মোড়ে একদম পুরো বিভূতিভূষণ মেলাটা হচ্ছে। তো তোমাদেরকে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। তো বন্ধুরা, আজকের মতো টাটা দিয়ে দাও সবাই, টাটা।